হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। Here I am requesting to my all of new viewers, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবর মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, এখন একটা সামার সিজন যাচ্ছে, তো গ্রীষ্মকালে আমরা অনেক ধরনের আচার করে থাকি। তো ভাবলাম আপনাদের জন্য একটি মজাদার একটি জেলি ঝাল আমের আচার করে দেখাই, যেটা কিনা আমাদের বাড়ির অনেক অনেক পছন্দ। তো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious, tempting and a summer special. It's a mango pickle recipe. So hope this recipe will give a better insight. So আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। Let's get started. তো এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা 6 থেকে 7টি কাঁচা আম। তো এই কাঁচা আমগুলোকে আমি পিল করব। তার আগে আমি দেখে দিচ্ছি গোটা মশলা নিয়ে নিচ্ছি জিরে, ধনিয়া, মৌরি এবং হচ্ছিল শুকনা লাল মরিচ। সেটাকে আমি ভালো করে রোস্ট করব, ভেজে নেব। এটা ভাজতে 30 থেকে 40 সেকেন্ড ভাজা ভাজা করার পর আমি এটার মধ্যে অ্যাড করব মেথি, যেটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আচার তৈরি করার সময়। তো এটাকে ভাজা ভাজা করে আমি এটাকে পাউডার করব। তো এই কাঁচা আমগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করে আমি টাওয়াল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ কোনো রকম কিন্তু জল থাকা যাবে না। তো এই কারণেই দেখানো হচ্ছে যে শুকনো কাপড় দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেন এখন আমের বোটাগুলোকে ফেলে দেন আমি এটাকে পিল করে নিব, এবং আমি আমের যে উপর যে খোসাটা আছে সেটাকে আমি ভালো করে পিল করবো, যাতে কোনো ধরনের গ্রিন কালারের কোনো রকম যেন ছোপ বা মার্ক যেন না থাকে। সমস্ত সবুজ যে খোসাটা আছে ভালো করে একটু ডিপলি করে ডিক করে আমি এটাকে ফেলে দেবো, পিল করে দেবো। কারণ হচ্ছে যদি সবুজ অংশ থাকে সেটা কিন্তু পরবর্তীতে আমি যে আজকে জেলি ঝাল আচার করব, সেই আচারে কিন্তু একটা কালো কালো ভাব একটা এসে পড়বে, কিন্তু আমি কিন্তু কালো কালো ভাব একদমই রাখবো না, একটু ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো এই কারণে আপনারা যেন এই জিনিসগুলো মানে মাথায় রাখেন। যারা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই কিন্তু মনে রাখবেন, যেভাবে দেখছেন যে আমি এখানে সবুজ যে কোনো ধরনের খোসায় কিন্তু রাখছি, একটু ডিপলি আমি এটাকে পিল করে নিচ্ছি। সো নাও ইউ ক্যান সি দ্য ফাইনাল লুক, যেটা আমি কীভাবে করে একদম একটু ডিপলি করে কেটে ফেলে দিয়েছি, এবং যেখানে যেখানে মনে হচ্ছে একটু সবুজ সবুজ আছে ওটাকে আবার আমি এটাকে সেকেন্ড টাইমের মতো পিল করে নিয়েছি। তো এভাবে করে আমি 6 থেকে 7টি করে নিয়েছি। এখন আমি এটাকে গ্রেটারের মাধ্যমে ঘষে নেব, একদম কুচি কুচি ঝিরিঝিরির মতো। কেউ যদি তার নিজস্ব শিল্পকলা দিয়ে বটির মাধ্যমে করতে পারেন, দ্যাট ইজ গুড, বাট আমি এখানে পিলের মাধ্যমে করে নিচ্ছি। একদম যেমন করে আমি চেয়েছি সেরকমভাবেই হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে আমি আমটাকে পিল করে নিয়েছি। আশা করি বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো, তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। তো ভালো করে গ্রেট করার পরে এখন আমি যে এক্সট্রা যে ওয়াটারটা থাকবে সেটাকে আমি স্কুইজ করে দেন একদম নিংড়িয়ে আমি এটাকে অন্য একটি পাত্র ট্রান্সফার করবো। সো দিস ইজ হাউ আই এম ফলো দ্য সেম প্রসেস আগেন অ্যান্ড আগেন। তো এভাবে করে এক্সট্রা ওয়াটারটা আমি এটাকে আলাদা করে রেখেছি এবং এটাকে ভালো করে স্কুইজ করবো। দরকার হলে আমি সেকেন্ড টাইমে আবার স্কুইজ করে নিয়েছি, যাতে কোনো রকমের যেন জল যেন না থাকে এটার মধ্যে। এরপর চলে যাবো পরবর্তী স্টেপে। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি মতন চিনি, আর বলে দিচ্ছি আজকে কিন্তু আমের পরিমাণটা 1 কেজি ছিল। আর আবার ব্যাক টু দ্য শিরার পর্বে চলে আসলাম। তো এখানে একটু সামান্য জল দিলাম, দিয়ে আমি এটাকে চিনিটাকে ভালো করে সিরাপ করে নিব। তো এই ক্ষেত্রে বন্ধুরা তোমরা কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে, আর এভাবে কন্টিনিউয়াসলি তোমরা স্টির করে নিতে থাকবে, আর যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার শিরাতে পরিণত না হচ্ছে। আর যখন এভাবে করে 5 থেকে 6 মিনিট তোমরা এখানে কন্টিনিউয়াসলি স্টির করবে, আর যখন এরকমভাবে বলক আসা শুরু করবে দেন হচ্ছে তোমরা এখানে কাঁচা আমটাকে ঢেলে দিবে। তো এই পর্যায়ে আমি কাঁচা আমটাকে অ্যাড করে আমি এটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। This is how gently I am mixing it. এরপর এখানে দিয়ে দিব সামান্য সিরকা,
দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে থাকবো। এটা যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়ার মধ্যে থাকবে এবং কন্টিনিউয়াসলি কুক করে থাকবো লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত এটা স্টিকি না হচ্ছে। এবং এদিকে ধ্যান রাখবেন যাতে কোনোভাবে যেন কড়াইতে না লেগে যায়। তো যতক্ষণ পর্যন্ত এরকম সিনে না আসছে, এরকম স্টিকি স্টিকি জেলি জেলিতে না পরিণত হচ্ছে, যেহেতু বলেছি আজকের রেসিপিটি হচ্ছিলো জেলি ঝাল আমের আচার, তো এইভাবে করে নিব। আর একদম শেষে গিয়ে আমি এখানে অ্যাড করব সেই মশলাটা, যে মশলা একদম পূর্বে আমি দেখিয়েছিলাম রোস্ট করে পাউডার করেছি, সেখানেই আমি স্লোলি স্টেডিলি কনস্ট্যান্টলি আমি এটাকে অ্যাড করে নেব। তো এভাবে করে আমি আরও 4 থেকে 5 মিনিট ধরে এভাবে করে কন্টিনিউয়াসলি স্টির করব। অ্যান্ড আফটার 4 and 5 minutes this final look. So now you guys can see that how my pickle is showing. It's totally tempting and very sour and very delicious spicy raw mango pickle recipe. I hope this is recipe it's unique and new for you, but let me know that if you are already know this recipe. তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইল এবং প্লিজ জানাবেন কার কেমন লাগলো, কারণ হচ্ছিল আমার কাছে এটা অনেক ডিফারেন্ট অ্যান্ড ইউনিক রেসিপি, এটা আমার বাসায় প্রায় সময় হয়। তবে আপনাদের এটা কতটুকু পরিচিত সেটা জানাবেন, আর ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের প্রতি লাইভ ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকে এতটুকু রইল, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।